আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব এবং আমাদের পেজের দ্বীনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা। রমাদান কারীম, রমাদান মুবারক। দ্বীনী ভাই এবং বোনেরা, আপনাদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ রমাদান কেন্দ্রিক অনেক প্রশ্ন আমরা পেয়েছি এবং সেগুলোর আঙ্গিকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছে। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম মুহতারাম প্রিয় শাইখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। জি, আমরাও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহরি খাওয়ার পরে স্ত্রী সহবাস করলে সিয়াম হবে কিনা? সাহরি খাওয়ার পরে স্বামী স্ত্রী মেলামেশা করলে রোজা আদায় হবে কিনা? গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা। আমরা প্রথমত বলবো, দেখেন, সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে আত্মসংযমী করার জন্য, সংযমশীল বানানোর জন্য। অতএব তবে আল্লাহ তাআলা আমাদের জন্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা অনুগ্রহ যে আল্লাহ তাআলা ইফতার থেকে নিয়ে একবারে সুবহে সাদিক পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার সমস্ত কিছুকে আল্লাহ হালাল করে দিয়েছেন। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, এই আয়াতের মাধ্যমে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ এটাকে হালাল করে দিয়েছেন। আর রমাদানুল মুবারক মাসে ইফতারের পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সঙ্গে সহবাস করা এটা স্পষ্ট হালাল ইবারাতুন নাসের আলোকে। সুতরাং সাহরি খাওয়ার পরে সহবাস করতে চাইলে অবশ্যই সুবহে সাদিকের আগে শেষ করতে হবে। এক কথাই, আপনাকে আজানের পূর্বে সাহরির শেষ সময়ের আগে আপনাকে অবশ্যই স্বামী স্ত্রী একান্তে মিলিত হতে চাইলেও আপনাদেরকে এই কাজ থেকে বিরত হতে হবে। কারণ আল্লাহ বলছেন, তো হিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে রাতে। সীমানা কি? সীমানা তো এখানে দেওয়া আছে, হাত্তা ইয়াতাবায়্যানু লাকুমুল খায়দুল আবয়াদু মিনাল খায়দিল আসওয়াদি মিনাল ফাজর। এক কথায় সহবাস করা যাবে, সময়সীমা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। অতএব যতক্ষণ কালো সুতা রাতের কালো রেখা হতে উষার সাদা রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়, তো ফজর পর্যন্ত আর কি, অর্থাৎ সুবহে সাদিকের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এজন্য যদি কেউ সাহরির শেষ সময় সুবহে সাদিকের পরে যদি কেউ স্বামী স্ত্রী একান্তে মিলিত হয়ে যায়, তবে নিশ্চিতভাবে সিয়াম তো ভেঙে যাবে, কাজা তো করা লাগবে, কাফারা হবে। এক একটা সিয়ামের জন্য 60 দিন লাগাতার সিয়াম পালন করা লাগবে। সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। কাছের দূরের দেশ প্রবাস অবস্থানরত দ্বীনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে রমাদানের শুভেচ্ছা, রমাদানুল মুবারক, রমাদান কারীম। দ্বীনী ভাই এবং বোনেরা, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম শাইখ, রোজা অবস্থায় যদি বীর্য এমনি বের হয়, উত্তেজনা ছাড়া, কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো ধরনের শাহওয়াত প্রবণতা ছাড়া যদি এমনি বের হয়, তাহলে কি সিয়ামের কোনো সমস্যা হবে কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে করা হয়েছে। প্রথমত কথা হচ্ছে, যদি কোনো প্রকার ঘর্ষণ মর্দন ছাড়া, অর্থাৎ এক কথায় আপনার কোনো ধরনের ইচ্ছা ছাড়া অনিচ্ছাকৃতভাবে যদি এমনিতেই বীর্যপাত হয়, তাহলে রোজার কোনো কিছুই হবে না। জাবির ইবনে যায়েদকে জিজ্ঞাসা করা হয়েছে, এটা মুসান্নাফে ইবনে আবি শাইবাতে হাদিস আসছে। কিন্তু কোনো ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকিয়েছে, ফলে তার বীর্যপাত হয়ে গেছে, তার রোজা কি ভেঙে গেছে? তিনি বললেন, না, সে রোজা পূর্ণ করবে। স্ত্রীর দিকে কামভাবের দিকে তাকালেও যদি বীর্যপাত হয়েও যায়, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। আর যদি আপনার ইচ্ছা ছাড়া অনিচ্ছাকৃতভাবে, আপনার কোনো ঘর্ষণ মর্দন ছাড়া স্বাভাবিকভাবে বীর্যপাত হয়ে যায়, আপনার সিয়ামের কোনো ধরনের ক্ষতি হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। তবে আমরা
রোজাদাররা আমরা সিয়াম অবস্থায় আমরা যাবতীয় কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। রোজা সংজ্ঞাটাই হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই, একবারে আপনার খাদ্য পানাহার স্ত্রী সম্ভোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বিরত থাকার নামই তো হচ্ছে সওম বা সিয়াম। এজন্য আমরা এই সংজ্ঞার আলোকে আমরা নিজেকে সংবরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম।